বাংলাদেশের রাজনীতিতে খন্দকার মোশতাক আহমেদ নামটা আসলেই খুব বিতর্কিত, তাই না? হ্যাঁ, খুবই। একদিকে যেমন তাকে নিয়ে বিশ্বাসঘাতক বা খুনি এমন কথা বলা হয়, অন্যদিকে বর্ণচোরা রাজনীতিক এই তকমাটাও বেশ চালু। ঠিক। আজ আমরা এই খন্দকার মোশতাক বর্ণচোরা রাজনীতির প্রতিচ্ছবি শীর্ষক সূত্রটা হাতে পেয়েছি, তো ভাবলাম এটা নিয়ে একটু কথা বলা যাক। হ্যাঁ, ভালো হয়। সূত্রটা ধরে এগুলে হয়তো তার রাজনীতিক জীবনের বিভিন্ন দিক মানে উত্থান পতনগুলো বুঝতে সুবিধে হবে। একদম। সূত্রটা শুরু করছে তার পরিচিতি দিয়ে। ১৯১৮ সালে জন্ম, কুমিল্লায়। পড়াশোনা কলকাতা ইসলামিয়া কলেজে। হ্যাঁ, আর ছাত্রজীবন থেকেই রাজনীতিতে। মুসলিম ছাত্রলীগ, তারপর মুসলিম লীগ। আর ১৯৪৯ সালে যখন আওয়ামী মুসলিম লীগ হয়, উনি তো অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। বঙ্গবন্ধুর সাথে বেশ ঘনিষ্ঠতা ছিল গোড়ার দিকে। ছিল তো, কিন্তু সূত্রটা একটা ইঙ্গিত দিচ্ছে যে তার রাজনৈতিক চালচলনে প্রথম থেকেই নাকি একটু অন্যরকম সুর ছিল, মানে কিছুটা সুবিধাবাদী। হ্যাঁ, এই বিষয়টা সূত্রটাও সামনে এনেছে। এই চরিত্রটা সূত্র অনুযায়ী ১৯৭১ সালে আরও বেশি স্পষ্ট হয়ে ওঠে। মুক্তিযুদ্ধকালে তিনি তো মুজিবনগর সরকারের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। ঠিক, কিন্তু সূত্র বলছে ওই সময় তার ভূমিকাটা ছিল বেশ বিতর্কিত। মানে একদিকে মন্ত্রী, অন্যদিকে তার মধ্যে নাকি একটা আপোষকামী মনোভাব কাজ করছিল। আচ্ছা, মানে তিনি চাইছিলেন পশ্চিমা বিশ্বের মাধ্যমে একটা রাজনৈতিক সমাধান হোক। অনেকটা সেরকমই। সূত্রমতে তিনি নাকি ভারতের ওপর বেশি নির্ভরশীল হয়ে পড়তেও চাননি। এটা নিয়েও তার আপত্তি ছিল। ইন্টারেস্টিং তো। তাহলে কি মুক্তিযুদ্ধের প্রতি তার সমর্থন পুরোপুরি ছিল না? গবেষক আর মুক্তিযোদ্ধাদের অনেকেই সেটাই মনে করেন, যেমনটা সূত্রে বলা হয়েছে। এমনকি পাকিস্তানপন্থী কারো সাথে তার যোগাযোগের অভিযোগও নাকি ছিল। ও, কিন্তু সূত্র কি বলছে এর কোনো শক্ত প্রমাণ আছে সরাসরি দেশবিরোধী কাজের? না, সূত্র সেটাও উল্লেখ করেছে যে একেবারে সুস্পষ্ট প্রমাণের অভাব আছে। মানে তার অবস্থানটাকে সূত্র বলছে বেশ ধোঁয়াশাপূর্ণ, হত্যাকাণ্ড। সূত্রটা এই ঘটনাটাকে কিভাবে দেখছে? সূত্র অনুযায়ী এটাই তার রাজনৈতিক জীবনের সবচেয়ে কালো অধ্যায়। হত্যাকাণ্ডের পরপরই তিনি নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করলেন, সেনাবাহিনীর একটা বিদ্রোহী অংশের সমর্থন নিয়ে। মানে পুরো ঘটনার পেছনে একটা ষড়যন্ত্রকারী চক্র ছিল, সামরিক বেসামরিক। হ্যাঁ, সূত্র সেদিকেই ইঙ্গিত করছে। আর এর পরেই তিনি সেই কুখ্যাত ইনডেমনিটি অর্ডিন্যান্স জারি করেন, যেটার মাধ্যমে বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচারের পথ বন্ধ করে দেওয়া হয়েছিল। ঠিক তাই। সূত্রটার বিশ্লেষণে এই একটা মাত্র পদক্ষেপই ইতিহাসে তার নামের সাথে বিশ্বাসঘাতক শব্দটা পাকাপাকিভাবে জুড়ে দেয়। তাহলে এই যে বর্ণচোরা অভিধা, এটা কি এই জন্যেই? আদর্শের প্রতি আনুগত্য নেই, যখন যা সুবিধা। হ্যাঁ, সূত্রটা এই দুটো বিষয়কে একসাথেই দেখছে। বর্ণচোরা বলতে সূত্রটা বোঝাচ্ছে তার আপাত স্ববিরোধিতাকে। দেখুন, একদিকে তিনি মুক্তিযুদ্ধের মন্ত্রী ছিলেন, আবার স্বাধীনতার আদর্শের সঙ্গেই আপোষের চেষ্টা করলেন। বেজাক্ট। আবার বঙ্গবন্ধুর এত কাছের লোক হয়েও তারই হত্যাকাণ্ডের পর ক্ষমতার কেন্দ্রে চলে এলেন। তার শাসনকালও তো খুব বেশি দিন ছিল না, মাত্র ৮৩ দিন। হ্যাঁ, সূত্র বলছে এই ক্ষণস্থায়ী শাসনকালটাও তার সুবিধাবাদী রাজনীতিরই একটা উদাহরণ। কারণ তিনি তো টিকে ছিলেন মূলত ওই বিদ্রোহী সেনা কর্মকর্তাদের সমর্থনের ওপর। আচ্ছা, ঐতিহাসিক মূল্যায়নের ব্যাপারে সূত্রটা কি বলছে? সবাই কি তাকে একইভাবেই দেখেন, নাকি ভিন্ন মতও আছে? সূত্রটা বিভিন্ন মত তুলে ধরেছে। কেউ কেউ মনে করেন তিনি হয়তো তখনকার আন্তর্জাতিক রাজনীতির খেলার শিকার ছিলেন। আবার অনেকে নিশ্চয়ই তাকে ক্ষমতালোভী বা ঈর্ষান্বিত হিসেবেই দেখেন। হ্যাঁ, সেই বিশ্লেষণও সূত্রটিতে আছে। তবে প্রায় সব মূল্যায়নই একটা ব্যাপারে একমত। সূত্র অনুযায়ী তার রাজনীতিটা আদর্শভিত্তিক ছিল না, বরং ষড়যন্ত্র আর বিশ্বাসঘাতকতাই মুখ্য ছিল। এটা তো ঠিক যে আজও বাংলাদেশে কথায় কথায় সুবিধাবাদী কাউকে বোঝাতে নতুন মোশতাক শব্দটা ব্যবহার করা হয়। হ্যাঁ, তার মানে নামটা একটা নেতিবাচক প্রতীকে পরিণত হয়েছে। সূত্রটাও সেটাই বলছে। ইতিহাসে আর মানুষের মনে তিনি এইভাবেই থেকে গেছেন। তাহলে মোটের ওপর এই সূত্রের আলোকে আমরা বলতে পারি খন্দকার মোশতাকের জীবনটা ছিল বিতর্ক, ক্ষমতার লোভ আর শেষ পর্যন্ত এক অন্ধকার পরিণতির গল্প, যা তাকে ইতিহাসে এক জটিল আর নিন্দিত চরিত্র করে তুলেছে। একদম। সূত্রটি তাকে বর্ণচোরা রাজনীতির একটা প্রতিছবি হিসেবেই দেখিয়েছে। তবে আলোচনা শেষে সূত্রটা একটা প্রশ্ন রেখে গেছে কিন্তু। কি সেটা?
যে তার এই সব কাজ কি কেবলই তার নিজের উচ্চাকাঙ্ক্ষা ছিল, নাকি এর পেছনে আরও বড় কোনো খেলা ছিল, দেশি বা বিদেশি? আর তার নামের সাথে যে কালিমা, সেটা কি শুধু ব্যক্তি মুশতাকের, নাকি এটা একটা বিশেষ ধারার রাজনীতিরই প্রতিছবি? এটা আসলেই ভাবনার বিষয়। এই প্রশ্নটা নিয়েই না হয় আজকের আলোচনা শেষ করা